বিসমিল্লাহিররহমানিররহিম। ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত মিরপুর থানার অন্তর্গত 11 নং ওয়ার্ডের আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি মিরপুর থানা যুবদলের আহ্বায়ক জনাব শাকিব মোল্লা আজকের এই কর্মী সভার সুন্দর করে সঞ্চালনা দায়িত্ব পালন করেছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের মিরপুর থানা সদস্য সচিব যুবদলের আমিনুর রহমান শান্ত আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। রাজপথের পরীক্ষিত নেতা সাবেক গুলশান জুনের টিম লিডার, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক মহানগরের প্রচার সম্পাদক এবং বর্তমান মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মোহাম্মদ মনিরুল ইসলাম স্বপন আজকের এই কর্মী সভার উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব আশরাফ ভাই আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ কামরুল ইসলাম সহ আজকের এই কর্মী সভার থানা নেতৃবৃন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল সম্রাট, যুগ্ম আহ্বায়ক সামিল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান সম্রাট সহ আমার সামনে উপস্থিত 11 ওয়ার্ডের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রথমেই শুভেচ্ছা বক্তব্যে বলেছিলাম যে কর্মী সভা যদি সফল করতে চান সুন্দর করে বসে থাকতে হবে। এই 11 নম্বর ওয়ার্ড মিরপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ড কিন্তু ভূমি। এই ওয়ার্ড থেকে অনেক নেতা কর্মী কিন্তু জন্মেছে এবং থানা নেতৃত্ব দিয়েছে। আপনাদের আমাদের এখানে অতিথি আছে স্বেচ্ছাসেবক দলের বর্তমান থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা আলী সহ অনেকে 11 নম্বর ওয়ার্ড শামীম পারভেজ, তারপর রেজাল ইসলাম সহ অনেকে কিন্তু থানা সহ মহানগরের নেতৃত্ব দিয়েছেন। আমাদের আশরাফ ভাই কিন্তু মহানগরে গিয়েছেন এবং এই থানার কিন্তু একসময় সভাপতি ছিলেন। আজকে দেখেন কর্মী সভা ঢোকার সাথে সাথে যে পরিমাণ নেতা কর্মী ছিল ওই পরিমাণ নেতা কর্মী কিন্তু নাই। এই হাইব্রিডকে কিন্তু আপনারাই নিয়ে আসেন, আপনারা নিয়ে এসে আমাদের কাছে পরিচয় করে দেন এবং এই হাইব্রিডকে নিয়ে কিন্তু আজকে নিয়ে এসেছেন। এখন দেখেন আপনাদের অবস্থা, অধিকাংশ সিট কিন্তু খালি। এই উর্বর ভূমি 11 নম্বর ওয়ার্ড আপনারা আমি মনে করি যে কোনো আশা করেন নাই এবং আমি তো আশা করি নাই। আমার মঞ্চের বাম পাশে দেখেন মোহাম্মদ আব্দুল্লাহ কবির ভাই 4 তারিখ ছাত্র জনতার আন্দোলনে তাকে 10 নম্বরে আমার সাথে সে ছিল। তাকে বারবার বলেছিলাম ভাই আপনি আমার সাথে থাকেন, আপনি এই দেশের ছোটাছুটি জন্য আমার সাথে থাকেন। আমি ছিলাম সামনে, যখন আমরা ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, যখন আমি সামনে ছিলাম, সামনে থেকে যখন ব্যাক করে পিছিয়ে আসি তখন দেখি আব্দুল্লাহ কবির ভাই পেট ধরে নিচে বসে আছে। আমি মনে হয় এর আগেও আমি কবির ভাই বিষয়টা বলেছিলাম, যেহেতু 11 নম্বর ওয়ার্ড কবির ভাই আমাকে অনেক পছন্দ করত। যখন আমি থানা সভাপতি দায়িত্ব পেয়েছিলাম তখন সর্বপ্রথম সে আমাকে ধন্যবাদ জানিয়েছে এবং অনেক খুশি হয়েছে। সে কিন্তু আমার এলাকার এক বেশ সিনিয়র বড় হয়েছিল। এই কবির ভাইকে গুলি খাওয়া অবস্থায় দেখে
আমি দেখেছি কি উনি কি চিনা গুলি খেয়েছে না ডাইরেক্ট। একটা গুলি খাওয়া দেখে আমি তাকে হাসপাতালে পাঠাই 3 লোক দিয়ে। দুর্ভাগ্যবশত আমি বাসায় আন্দোলন করার পরে বাসায় যেতে যেতে শুনি কবির ভাই মারা গিয়েছে। এই কবির ভাইকে দেখে আপনাদের বিন্দুমাত্র স্বীকৃতি হয় না যে আপনারা এই আওয়ামী লীগ দোষরদের নিয়ে মিছিল মিটিং আসেন। অসংখ্য কবি কিন্তু আমাদের এই ছাত্র জনতা আন্দোলনে কিন্তু গণ অভ্যুত্থানে কিন্তু শহীদ হয়েছেন। 5 তারিখে 4 তারিখে এই 5 তারিখ দেখেন এই স্লোগান ভাই দিও না। এই যে বক্তব্য এই যে দিতেছি না, অনেক প্রটোকল মেনটেন করে এই এখানে বক্তব্য দিতে আমার সৌভাগ্য হয়েছে। আজকে অনেক প্রটোকল মেনটেন করে এই বক্তব্য আমি আসলাম। এই মানবিক আদায় একটু বলে দিবি, পুরোপুরি বক্তব্য দিতে পারবো কি আমি জানি না। এই প্রটোকল যখন দেশ নায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দোলনে ডাক দিয়েছিল, এই প্রটোকল কিন্তু মেনটেন করে কি আয়সা বলে নাই যে ভাই জেলে আছে, ওই ভাই আমার ফোন ধরে না, আমি আন্দোলনের রাজপথে থাকবো, আমি আসি বলেছিল। কিন্তু বক্তব্য দেওয়ার সময় ঠিকই প্রটোকল মেনটেন করে দিতে হয়। ওই যে যারা আন্দোলনে গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে তারা স্টেজে জায়গা পায় না, কিন্তু ওই প্রটোকল মেনটেন করে আমাদের কাছে প্রশ্ন দিতে হয়। কিচ্ছু করার নাই, এখন সবাই আন্দোলন করছে। যাকে জিজ্ঞাসা করবো সে আন্দোলন করছে। যে ঘরে বসে ছিল, যে আপনাদের ফোন ধরে নাই, আপনাদের সাথে আসে নাই, যখন চিন্তা করছে যে হাসিনার পতন হবে না শুধু আন্দোলনে যায় কি লাভ, তারা আজকে বসে ছিল ত্যাগী। যারা কোন রকম 2-4-5 মিনিটের জন্য বেড়েছে, বেড়ে ছবি তুলছে, এই ছবি আছে তাদের সার্টিফিকেট। আন্দোলনে কিন্তু তারা ছিল না, আন্দোলনে তারা যায় নাই, তারা আন্দোলনে ছিল এই 10 নম্বর। আমি জানি সারা বাংলাদেশের একটা কঠিন স্পোর্ট ছিল যে 10 নম্বর পর্যন্ত। যারা ছিল না তাদেরকে বলে ভাষা প্রকাশ করা যাবে না যে 10 নম্বর কত বেঙ্গেরা জ্বলছিল। আপনারা স্লোগান দেন, এক সাইডে স্লোগান দেয়, আরেক সাইড চুপ থাকে। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি 10 দিন নাকি? হ্যাঁ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি 2 জন? এক সাইডে স্লোগান দেয়, আরেক সাইডে চুপ থাকে কেন? প্রিয় নেতৃবৃন্দ, গত 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই মিরপুর কিন্তু আপনার মডেল থানা, আপনাদের ঐতিহ্যবাহী থানা মিরপুর থানা। গত 16 বছর আন্দোলন সংগ্রাম করে অনেক গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। গত 14-15 আন্দোলনে এই আপনাদের ওসি নাম কি সালাউদ্দিন কি পরিমাণ দশ পাই দিয়েছে আপনারা ভুলে গেছেন? এই আওয়ামী লীগ দোসররা এই ওসি সালাউদ্দিনের সাথে মিশে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে ধরিয়ে দিয়েছে। আজকে তাদেরকে নিয়ে যদি কেউ আসে, তাদেরকে নিয়ে যদি কেউ চলাফেরা করে, এতে ছাড় দিবেন আপনারা? কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। কারণ আমাদের অনেক ভাইরা জেলখানা থেকে জানলা তৈরি করে হাতে হ্যান্ডকাপ করে লাশ হয়ে বেরিয়েছে না? অনেক ভাই বেরিয়েছে, ভুলা যাবে না। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন? দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে যারা নির্যাতন সহ্য করেছে, যারা মামলা হামলা জর্জরিত 60 লক্ষ নেতা কর্মীদের উপর মামলা দিয়েছে স্বৈরাচারী সরকার, এবং এদের যদি আপনারা প্রতিশোধ নিতে চান তাহলে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করতে হবে। প্রতিরোধ প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয় বাংলাদেশ জাতীয়তাবাদী ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক, একটি বৈষম্যহীন, একটি শান্তিমূলক রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এই 31 দফা আমাদের বাস্তবায়ন করতে হবে।
এবং 31 দফা যদি বাস্তবায়ন করি, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী রাষ্ট্রনায়ক আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে দেশের হাল ধরবেন ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা বাসায় ঘুমাচ্ছেন, দেশের যে কি হাল, দেশের যে কি অবস্থা, যা বলে ভাষা প্রকাশ করা যাবে না। আপনারা জানেন, আপনারা অল্প উপলব্ধি করতেছেন হাসিনা চলে গেছে, দেশ মুক্ত, তা না, অনেক দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ওই সেদিন বলেছি, মিরপুর থানার ওসিকে থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করেছেন, সেটি আইনগত প্রসেস। একটা থানার ওসি আরেকটা থানা যাবে, রদবদল পাল্টাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ওসিকে রাখার জন্য সেদিন সহ 2-3 দিন আন্দোলন হয়েছে না? 2-3 দিন আন্দোলন হয়েছে। ওসিকে রাখার এত দায় কার? ওসিকে কেন রাখতে চায়? স্বার্থপরায়ণ যাদের, স্বার্থলোভী যাদের স্বার্থ আছে, যাদের ওসিকে রাখতে লাভ আছে, ওসিকে দিয়ে অনেক কাজ করাতে পারবে, তারাই ওসিকে রাখতে চায়। বিভিন্ন থানায় ছাত্রলীগ পুনর্বাসন হচ্ছে। যারা এই ছাত্র জনতা আন্দোলনে এই আমাদের উপরে, জনতার উপরে, সাধারণ মানুষের উপরে বন্দুক তাক করেছিল, তারা আজকে অন্য সংগঠনের হয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে আবার নতুন মুখ নিয়ে সমাজের সামনে আসছে, কেউ টুপি লাগিয়ে, কেউ অন্য সংগঠনের হয়ে। এই দোষদের কারা তাদেরকে পুনর্বাসন করছে, তাদের কর্মী বান্ধব কম, যারা ও ছাত্রলীগ যুবলীগকে এনে আবার নতুন করে পদায়ন করছে এবং নতুন করে কমিটি দেওয়া দিচ্ছে, এদেরকে আমাদের দেখে দিতে হবে। নেতৃবৃন্দ, আরেকটা কর্মী সভা আছে 7 নং ওয়ার্ডের, আমাদের 11 নং ওয়ার্ডের আজকে যে কর্মী সভা, দেখেন ওয়ার্ডের যে বক্তব্যগুলি আমরা আশা করেছিলাম, সংগঠন কিভাবে গতিশীল করা যায়, সংগঠন কিভাবে শক্তিশালী করা যায়, এই ধরনের বক্তব্য কিন্তু কারো কাছ থেকে আমরা পাইনি। তাহলে আমরা এসে কি নিয়ে গেলাম আর কি দিয়ে যাব, আর কি উপলব্ধি করবো আপনাদের সম্বন্ধে? ভালো একটা কর্মী পেলাম না যে সুন্দর বক্তব্য দিয়েছে সংগঠনের সম্বন্ধে, সংগঠন কিভাবে গতিশীল করা যায়। অথচ এই 11 নং ওয়ার্ড কিন্তু উর্বর একটা ভূমি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের। আপনার একটু বলেছি না, সংঘ অনেকে কিন্তু 11 নম্বর ওয়ার্ড থেকে থানা নেতৃত্ব দিয়েছে, মহানগর নেতৃত্ব দিয়েছে। এই জিনিসগুলো উপলব্ধি করা দরকার। আজকে কর্মী সভা আপনারা করেছেন, যে 31 দফা বিষয়ে বলেছি, যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা ঘোষণা করেছেন, ওই 31 দফা সম্বন্ধে আপনাদের জানতে হবে। 31 দফা আপনারা যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা দিতে পারবো সাধারণ মানুষদেরকে। 31 দফা সম্বন্ধে আপনারা অবগত হবেন এবং সাধারণ মানুষ যাদের, ওনাদের কাছে কি 31 দফা সম্বন্ধে আপনারা বলবেন। 31 দফা সম্বন্ধে আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, 31 দফা সম্বন্ধে আপনারা বুঝাবেন, যেন মানুষ বলতে পারে যেন বিএনপি সুন্দর একটা পদক্ষেপ হাতে নিয়েছে। এটা যেন না বলে যে আগে আমলি যা ছিল বিএনপিও তাই, এটা যেন না বলে। জনগণকে বিরক্ত করা যাবে না, এলাকায় হুন্ডা দিয়ে মহড়া করা যাবে না, এলাকায় জোট বন্ধ হলে আড্ডা মারা যাবে না। এই জিনিসগুলি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছে। হুন্ডা মহড়া ডাইরেক্ট নিষিদ্ধ, এলাকায় জটলা করা যাবে না। যতটুকু পারবেন জনসাধারণকে সহযোগিতা করার জন্য যা করার তা করবেন। আপনারা দেখেন, এই যে আমাদের এলাকায় কিন্তু বড় বাজার, মিরপুর 1 নম্বরে, ওখান থেকে আপনারা বাজার কিনে সাধারণ মানুষদেরকে ওই দামে আপনারা দেন, উপকার করেন, সাধারণ মানুষ উপকৃত হবে। আমিও শালিখানা করেছিলাম, দারুসালাম দান করেছিলাম। আপনি এই ধরনের কাজ করেন, যেন বলে যে না, বিএনপি নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আসে, সাধারণ মানুষকে সহযোগিতা করতেছে। কোনো পোস্টার ব্যানার করা যাবে না। নিজের নামে এই যে মিছিল নিয়ে ঢুকেছে, জানি সুমন কত বড় মিছিল নিয়ে ঢুকেছে, জায়গাই নাই।
মনে স্টেজের উপর দিয়ে চলে যায়, দেখেন কি স্যার খালি ওই পাশে খালি ওই পাশে খালি। এমন নেতা দরকার নাই। এই যে 10 নম্বর গণ অভ্যুত্থানে যারা যারা এখানে আন্দোলনরত আন্দোলন করেছে, আপনার সাথে কয়জন ছিল? আমি আমার কথা বাদ দিলাম, আপনার সাথে কয়জন ছিল আপনি চিন্তা করেন। এই 200, 400 নিয়ে ঢুকে এই যে হাইব্রিড অনুসারী, এগুলি কিন্তু পরবর্তীতে আপনাদের বিপদের হয়ে দাঁড়াবে। একেবারে আবার আন্দোলন হবে, দেখবেন যে আমি আরেকটা কর্মী সভা বক্তব্য দিয়েছি, একেবারে বিপদের সম্মুখীন হবেন, পিছ দিয়ে কিন্তু আপনাকে আঘাত করে বলবে। এই যে এখন যে অনেক আপন হয়ে গেছে, এই যে গিফটটা এটা দেয় ওইটা দিয়ে যে আপনার অন্তরে মিশে গেছে, এরাই একলাই কাটার গলা কাটা হয়ে দাঁড়াবে। এই ধরনের নেতা কর্মীদের মিশে যাবে না। যে নেতা কর্মীরা এতদিন আপনাদের সাথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, আন্দোলন করেছে, মামলা খেয়েছে, বিভিন্ন নির্যাতন সহ্য করেছে, দুইজনকে নিয়ে আসতে থাকবেন। কারণ আমাদের এই দলে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের ডাক দিয়েছে, এই 100 হাজার হাজার নেতা কর্মী কিন্তু আমরা পাই নাই। হাজার হাজার নেতা কর্মীদেরকে আপনারা ফোন দিয়েও কিন্তু দেখে আপনারা আপনাদের কাছে আসেন নাই, ঘুমায় ছিল ফোন ধরে নাই। এখন দেখা যায় সবার আগে তারাই আসছে আপনাদের কাছে থাকে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা আমাদের ভাই, আমরা চাই আপনাদের নিয়ে রাজনীতি করতে, 11 নম্বর ওয়ার্ড যুবকদের নিয়ে রাজনীতি করতে। এই ধরনের এমন কোন নেতা কর্মী রাখা যাবে না যেটা প্রশ্নের সম্মুখীন হয়, যেটা দলীয় শৃঙ্খলা পরিবর্তন করে কাজে লিপ্ত থাকে। কি বলছি বুঝেছেন আপনারা? এমন কোন নেতা কর্মীর সাথে রাখা যাবে না। ওই যে 10 জনকে নিয়ে রাজনীতি করে, যখন অনেক প্রয়োজন ছিল তখন কিন্তু আমরা নেতা কর্মী পাই না। তখন কিন্তু আপনি একেবারে নিঃস্ব হয়ে একা একা আমাদের কাছে হাজির হয়েছে যে কি ব্যাপার, তোমার নেতা কর্মী করতে ফোন ধরো না, ঠিক না? এগুলি বলবেন না, এগুলি বললে নিজের অস্তিত্ব হারাবেন। সুতরাং আজকে এই বক্তব্য এখানে শেষ করলাম। 11 নম্বর ওয়ার্ড সুশৃঙ্খল থাকবে এটাই আমি আশা করি, এবং 11 নম্বর ওয়ার্ড থেকে আগামী নেতৃত্ব তৈরি করবেন। আপনারা ভালো নেতৃত্ব তৈরি করে আমাদের কাছে দিবেন। থানার নেতৃত্ব আছে, তারাই আপনাদের নির্ধারণ করবে কে দায়িত্ব পাবে আর কে দায়িত্ব পাবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতার কমিটি।